মেয়েদেরকে প্রোটেক্ট করার চেষ্টা করেন, অ্যাবিউজ না করে। আর আপনি যে এখানে বসেছেন, পাটা যে এখানে দিয়ে বসলেন। হ্যালো এভরিওয়ান, দেখেন এই লোকটার পা কোথায়। আমার সামনের চেয়ারটা ফলো করলে বুঝতে পারবেন আমি আমার চেয়ারের ঠিক কোন সাইডে বসেছি। চেয়ারটাকে যদি দুই ভাগ করা হয়, আমি দুই ভাগের এক ভাগে বসেছি। এখন পাটা একটু সরিয়ে নিয়েছে যখন দেখেছে আমি ক্যামেরা ওপেন করেছি। আর এই ছেলের প্যান্টের ব্যাপারটা আমি সেই সব হিপোক্রেটদের উপরে ছেড়ে দিলাম যারা সব সময় পোশাক নিয়ে চিল্লায়। তো আমি সেই সিচুয়েশনটা কিভাবে হ্যান্ডেল করেছি তাই থাকছে এই ভিডিওতে। সবাই সম্পূর্ণটা দেখে মতামত জানাবেন আশা করছি। ধন্যবাদ। আপনার কোনো সমস্যা আছে? আপনি বারবার আমার গায়ে ঘুষতেছিলেন। আপনি বারবার আমার গা ঘুষতেছিলেন। আপনার চেয়ার কোন দিকে এটা আপনি খেয়াল করেছেন? নিজের চেয়ার অনুযায়ী বসার চেষ্টা করবেন। আপনাদের মতো ছেলেদের জন্য মেয়েরা রাস্তায় বের হতে পারে না, বুঝছেন? আপনারা একটা আতঙ্ক। সব ছেলেরা না, শতকরা দু একজন থাকে। ওই দু একজনের মধ্যে না থেকে একটু ভালো মানুষ হন, মেয়েদেরকে প্রোটেক্ট করার চেষ্টা করেন, অ্যাবিউজ না করে। আর আপনি যে এখানে বসেছেন, পাটা যে এখানে দিয়ে বসলেন, এটা কি উচিত? আপনি পড়াশোনা করেন করেন না বলে, ঠিক আছে, এটা শিখিয়ে দিলাম। নেক্সট টাইম কখনো এইভাবে। হ্যাঁ? কিন্তু এই ব্যাপারগুলো শিখে নেবেন। বাইরে থাকেন আর যেখানেই থাকেন, এটা ঠিক না। আপনার জন্য আমি সেফ জার্নি আজকে করতে পারিনি। আপনার জন্য আমার এরকম একটা এক্সপিরিয়েন্স হলো, দেখে আপনার মন খারাপ হচ্ছে না? এটাই ডিস্টার্ব যে আমিও ঘুমাচ্ছিলাম, আপনি ঘুমাচ্ছিলেন কিনা আমি জানি না, বাট আপনি বারবার আমার গা ঘুষতেছিলেন। এটা কি উচিত? তাছাড়া আপনি পাটা এখানে উঠায় বসছেন, আপনার পাশে একটা মেয়ে বসছে, আপনি পাটা এখানে উঠায় বসছেন, এটা উচিত না। ইউ শুড নো। সরি, ইটস ওকে, বাট এটা আপনি কখনোই করবেন না। কোনো মেয়ে এটা আপনি হয়তো ভাবতে পারেন যে আমি মেনে নিতাম ঘটনাটা। আশা করি আপনি এরকম কাজ আর কখনো করবেন না। যদি বুঝতে পারেন, যদি মনুষ্যত্ব বলতে কোনো কিছু থাকে না, আশা রাখলাম আপনি কখনো এই কাজ করবেন না। এই কাজ এই বয়সী ছেলেদের থেকে আশা করা যায় না। এরা ফিউচার জেনারেশন তৈরি করবে। তারাই যদি এরকম কাজ করে, তাহলে ফিউচার জেনারেশনটা কীরকম হতে পারে আপনার কোনো আইডিয়া আছে? এটা কি ঠিক? বুড়ো শালিকের ঘাড়েরও তখন কি হবে? বুঝছেন, কিন্তু আপনি তো উনি স্টেটমেন্ট দিচ্ছেন না যে আপনার আসলে কি গিল্টি ফিল হচ্ছে, আপনি এটা অন্যায় করেছেন না। আমি আড়ালে করে আপনাকে বুঝাচ্ছি। এবার একটু বিস্তারিত ঘটনা বলছি। আমার পাশের সিটটি খালি ছিল। তারপর ছেলেটি এসে বলে যে আপনার পাশের সিটটা খালি, আমি কি বসতে পারি? আমি বলি অবশ্যই বসতে পারেন, কিন্তু আপনি কি টিকিট কাটেননি? বলে না, আমি টিকিট কাটিনি। তখন আমি বললাম ঠিক আছে, বসে যান। তারপর আমি ঘুমিয়ে যাই। প্রথমত আমার জার্নি করায় অনেক প্রবলেম হয়, দ্বিতীয়ত আমি একা জার্নি করছিলাম, আর তৃতীয়ত আমার খুবই মন খারাপ ছিল, যে কারণে আমি ঘুমিয়ে যাই। আর কিছুক্ষণ পরেই, মানে ঘুমিয়েছি, জাস্ট চোখটা লেগেছে, আর 5 মিনিট পরেই আমি লক্ষ্য করলাম যে ছেলেটা কোনোভাবে আমার গায়ের সাথে ঘেঁষতে চাচ্ছে। একটু পরপর পাটা আমার চেয়ারের সাথে লাগিয়ে দিচ্ছে। তারপর এমনভাবে ঘুমানোর ট্রাই করছে যে একটু পর মাথাটা আমার কাঁধে দিবে, এরকম। আমি এটা খেয়াল করি। তখন থেকে আমার আর মানে মন থেকে ঘুমটা আসছে না। আমি একটু দুশ্চিন্তায় পড়ে যাই যে না জানি কি হয়, মানে সত্যি সত্যি যদি ঘাড় আমার আমার কাঁধে দেয় তখন আমি কি করব, কি বলবো? ঘুমাচ্ছে তো বেচারা, কি বা করা যায়, এগুলা ভাবছি, মানে দুশ্চিন্তা হচ্ছে। তারপর আমি ট্রাই করি আবার ঘুমানোর। তারপর লক্ষ্য করলাম যে ওনার পা সরাসরি আমার পায়ের সাথে একদম লেগে যাচ্ছে। তখন আমি একেবারে টোটালি ঘুমটা বাদ দিয়ে দিলাম, আর তাকে আমি পরীক্ষা করলাম। ঘুমানোর ভান করলাম। আমি আগে শিওর হয়ে নিচ্ছি যে সে কি আসলে ঘুমে ঘুমে অচেতন অবস্থায় সে এরকম করছে, নাকি ইচ্ছে করে। এই জিনিসটা আমি দেখার ট্রাই করছিলাম। আর পায়ের ব্যাপারটা তো আমি এখানে উল্লেখ করেছি। পাটাও চেয়ারের উপরে, মানে এমন ভাবে দিয়েছে মানে যেন তার পাশে তার গার্লফ্রেন্ড বসে আছে। যতক্ষণ না শিওর হবো ততক্ষণ আমি ক্যামেরা ওপেন করব না।
তো শেষ পর্যন্ত আমি শিওর হয়েছি সে ঘুমাচ্ছে না, সে ভন্ডামি করছে এখানে। তারপর আমি ক্যামেরা বের করলাম, আর ক্যামেরা দেখার পর সে হচ্ছে পাটা একটু করে সরিয়ে নিয়েছে। আর ক্যামেরা বের করার পর তার আর ঘুম আসছে না। সে একা আসেনি, তার সাথে একটা গ্রুপ ছিল, হয়তো বা ফ্যামিলি ছিল বা হচ্ছে ফ্রেন্ড সার্কেল ছিল, কিন্তু অন্য বগিতে। তার টিকিট ছিল না, সে কারণে সে আমার বগিতে এসে মানে সিট খুঁজছিল আর কি, খালি সিট পায় কিনা। তো যেহেতু আর ওকে বারবার ডাকা হচ্ছিল যে ওই সবার সাথে যাওয়ার জন্য, কিন্তু আমি ওকে রেখেছি। আমি বলেছি আপনারা যান, আমার ওর সাথে একটু কথা আছে। আমি কিন্তু অন্য কাউকে বলিনি, আর ফ্যামিলির সামনেও কিছু বলিনি, কারণ আমি আগে দেখতে চাচ্ছিলাম যে সে গিলটি ফিল করে কিনা, সে মাফ চায় কিনা, এটা দেখার ট্রাই করেছিলাম। সেজন্য আগে ওকে একা বলেছি। তো ঘটনাটা তো আপনারা সবই দেখলেন, আমি ওকে কি বলেছি আসলে। তারপর সে মাফও চেয়েছে, আর সে মাফ চাওয়ার পর আমি ভেবে নিয়েছিলাম যে আমি ভিডিওটা আপলোড করব না, যেহেতু মাফ চেয়ে নিয়েছে আপলোড করব না। আর ওইখানেও কাউকে আর বলিনি কিছু, ওর সাথে যারা ছিল তাদেরকেও কিছু বলিনি, আশপাশের লোকজনকেও বলিনি। মাফ চাওয়ার পর মাফ করে দিয়েছি। কিন্তু এখন আমার মনে হচ্ছে যে তাহলে তো নিজের জন্য করলাম, ফিউচার জেনারেশনের জন্য কি করলাম, অন্য 10টা অসহায় মেয়ের জন্য কি করলাম, অবলা যারা। এই ছেলেটা কিন্তু প্রথমে আমাকে অবলা মনে করেছিল, লাইক হয়তো এটা আমার লজ্জা লাগবে যে আমার সাথে সে টিজিং করার ট্রাই করছে, এটা আমি কাকে বলতে যাব। নর্মালি কিন্তু এরকমটাই হয়ে থাকে। আমিও ছোটবেলায় এরকম মনে করতাম যে কেউ এসে আমাকে ডিস্টার্ব করছে, মানে আমারই হয়তো এটা লজ্জা। কিন্তু না, আমার এই ভিডিওটা আপলোড করার উদ্দেশ্য হচ্ছে আমি এটা এস্টাবলিশ করতে চাচ্ছি মেয়েদের মনে, যাতে এই ভয়টা না থাকে যে সেই টিজিং এর শিকার হয়েছে, সে চুপ থাকবে, এটা যাতে কেউ না করে। তোমাকে কেউ বিরক্ত করছে, এটা তোমার লজ্জা না, এটা তার লজ্জা। তোমাকে কেউ টিজ করেছে, তোমাকে কেউ হ্যারেস করেছে, এটা তোমার লজ্জা না, এটা হচ্ছে তার লজ্জা। So, তাকে ধরিয়ে দাও, তাকে একটু বোঝাও। আমি কিন্তু তার সাথে কোনো খারাপ আচরণ করিনি, আমি তাকে যথাসম্ভব বোঝানোর চেষ্টা করেছি যাতে সে ফিউচারে অন্য কোনো মেয়ের সাথে এই কাজটা না করে। আমি যদি এখন চুপ করে চলে যেতাম, ওনাকে কিছুই না বলতাম, তাহলে এই কাজটা, সেম কাজটা উনি আবার অন্য একটা মেয়ের সাথে করতে পারতো। আর এই বয়সে যদি সে এরকম একটা ক্যারেক্টার তৈরি করে, সে বড় হতে হতে, হ্যাঁ, কত বছর, তার বয়স কত হবে, 20 বছর হবে, 20 থেকে 25 এতটুকু হবে। সে 40 পর্যন্ত যেতে যেতে এই 20 বছর সে কতটা মেয়ের সাথে এই খারাপ আচরণটা করতে পারে। তো এইগুলা ভেবে আমি আগে তাকে বুঝিয়েছি, আমি আগে এই জিনিসটা এনশিওর করেছি সে গিল্টি ফিল করেছে কিনা, তার সে বুঝতে পেরেছে কিনা এটা ভুল তার। আর তারপর আমি এই ভিডিওটা আপলোড করছি সবাইকে সচেতন করার জন্য। সবাই একটু সচেতন হন, আর বিশেষ করে মেয়েরা অবশ্যই এটা নিজের সমস্যা মনে করবেন না, যে আপনার সাথে খারাপ হয়েছে, আপনার সাথে কেউ খারাপ করেছে, এটা আপনার দোষ না, এটা তার দোষ। এটার জন্য সে শাস্তি পাবে, সে ক্ষমা চাইবে, আপনি জাস্ট ধরিয়ে দিবেন। আর আমার কোনো ভুল আছে কিনা এটাও আপনারা চাইলে ধরিয়ে দিতে পারেন। সবার মেন্টালিটি তো আর এক না, আমিও মানুষ, আমারও কিছু ভুল থাকতে পারে। আমার মেন্টালিটিতে বলেছে আমার এটা করা উচিত ছিল তখন, আর ভিডিওতে এগুলো আমার বলা উচিত ছিল, আমি এটাই করেছি। কিন্তু আপনাদের যদি মনে হয় এটা না করে আমি ওইটাও করতে পারতাম, সেই মতামতটাও আপনারা আমাকে জানাবেন। ভিডিওটা করার উদ্দেশ্য মূলত আমার মনে হয়েছে যে আমি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়ে যদি এই ব্যাপারটি স্কিপ করে যাই, কথা না বলি, তাহলে পড়াশোনা করে না এরকম কোনো মেয়ের সাথে এরকম ঘটনা ঘটলে সে কিভাবে কথা বলবে, অথবা স্কুল কলেজ পড়ুয়া ছোট ছোট বাচ্চাদের সাথে যদি এরকম ঘটনা ঘটে তারা কি করবে। বিবেকে বাধা দিয়েছিল ব্যাপারটি স্কিপ করতে, তাই কথা বলতে বাধ্য হলাম। কোনো সমাজসেবককে দেখিনি এই ব্যাপারে কথা বলতে। সো গার্লস, নিজেদের সমস্যাগুলো নিজেরা সমাধান করো, কথা বলো, লজ্জা পেও না। লজ্জা তোমাদের না, লজ্জা আমাদের না, লজ্জা তাদের যাদের চরিত্রের সমস্যা আছে। সাফার তাদেরকে করতে হবে, ক্ষমা তাদেরকে চাইতে হবে, লজ্জা তাদেরকেই পেতে হবে। জাস্ট তোমাদের বলতে হবে।